আমি এখন আছি দুর্গাপুর তেঘরিয়া মাঠের ভিতরে একটা ঈদগাহ। চতুর্দিকে দেখালে এখানে বিষয় আছে চমৎকার একটা বট গাছ। যে বট গাছটা দেখলে আশ্চর্য হতে হয় যে বট গাছ তো বট গাছই, এর আবার দেখার কি আছে। কিন্তু এর প্রতিটা বট গাছে রেখে অশত গাছ এমনভাবে ডেকোরেশন আটকে রেখেছে, এইটাই দেখার বিষয়। দিগন্ত বিস্তৃত মাঠ, যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। এই সবুজের মাঝে একটা প্রায় ২৫০ বছরের পুরাতন একটা ঈদগাহ। এই ঈদগাহটা আপনাকে দেখাবো, আপনি আমাদের সাথে চলুন। তেঘরিয়া দুর্গাপুর বটতলা ঈদগাহ, এইটা স্থাপিত ১৮00। এখানে একটা বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে বট গাছকে নিষ্পেষিত করে অশত গাছ ধাই ধাই করে বেড়ে উঠছে, এই দেখেন। এবং এরা বিভিন্ন শেকড় দিয়ে এমনভাবে আষ্টে পিষ্টে ধরছে যে বট গাছটা ওর ভিতর থেকে মারা যেয়ে শেষ হয়ে যাচ্ছে। এখন আর বট গাছের অস্তিত্ব নেই বললেই চলে। ওই যে দূরে একটা চিকুন ডাল, এই গোড়াগুলো নষ্ট হয়ে গেছে। এই যে সুড়ঙ্গ মতো দেখছেন, এর ভিতরে বট গাছ ছিল, কিন্তু বট গাছটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। এদিকে একটা ডাল, বটের ডাল আছে, এই যে ঝুরি, কিন্তু এই ঝুরি বিস্তার করে ও যে দূরে যাবে সে সম্ভাবনা কম, যেহেতু ঈদগাহ মাঠ, ওইখান থেকে সব কেটে দেবে। এই যে এইখানে দেখেন, এই যে কত চমৎকার, ওই যে বটের ডালটা গেছে অশত গাছ ছোট ছোট শিকড় মতো তৈরি করে, ওই যে দেখেন দূরে চলে গেছে। এই যে এখান থেকে একটা বট গাছের বোয়া নামলো, কিন্তু অশত গাছ তার চতুর্পাশে হাজার শিকড় বিস্তার করে সে এখানে তার নিজেকে অস্তিত্বকে টিকিয়ে রাখছে। এইটা ঈদগাহ মাঠ না হলে এখানে একটা ভয়ার্ত ব্যাপার হয়ে যেত। এই যে দেখেন বট গাছকে নিষ্পেষিত করে অশত গাছ, অথচ অনেকেই গল্প করে যে অশত গাছ আর বট গাছের সাথে, আরে স্বামী স্ত্রী যদি হয় তো এইভাবে একজন আরেকজনকে নিষ্পেষিত করে, তাহলে কি আমাদের বাঙালি কালচারের ভিতরে ঢুকে গেল যে ওই স্ত্রীকে বশীভূত করার জন্যে তাকে মেরে ধরে একদম অথর্ব বানায় ঘরের ভিতর রাখার যে প্রচলন। এই অশত গাছ আর বট গাছে যদি বিয়ে হয় তাহলে এদেরও বোধহয় এইভাবে চলছে, একজনকে একদম অথর্বত করে বশীভূত করে ঘরের ভিতরে পিঞ্জিরায় আটকে রাখা মতো আটকে রাখছে। এই গাছটা নাকি অনেক বড় ছিল, কিন্তু এইভাবে কেটে কেটে এখন এই ছোট আকার হয়ে আছে। মাঠের মাঝে ঈদগাহ, প্রাকৃতিক সৌন্দর্যে